আন্তর্জাতিক ক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়িয়েছে খালিস্তানি জঙ্গি নির্ঝর হত্যা ইস্যু। দেশে শিখ সম্প্রদায়ের মন পেতে মোদী কি পন্থা নিলেন? রুটি বানালেন নিজের হাতে, কড়াইতে নাড়লেন খুন্তি, ভোট বড় বালায়। আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে খালিস্তানি জঙ্গি নির্ঝর খুনের ঘটনায় কিছুটা চাপে মোদী সরকার। ইতিমধ্যে মার্কিন রিপোর্ট নির্ঝর খুনের দায় চাপানো হয়েছে ভারতের গুপ্তচর বাহিনী রয়ের উপর। নির্ঝর ভারত থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল কানাডায়। নির্ঝর সহ বহু খালিস্তানি জঙ্গি এই মুহূর্তে কানাডায় বসবাস করেন। কানাডার জাস্টিন ট্রুডো সরকার তাদের নাগরিকত্ব দিয়েছে। কয়েকদিন আগে খালিস্তানপন্থীদের এক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডোকে। কয়েকদিন আগে ভোট প্রচারে বেরিয়ে প্রথমবারের জন্য দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেন নরেন্দ্র মোদী। আর এবার খালিস্তান ইস্যুর মধ্যে বিহারের পাটনায় প্রচারে এসে পুরোদস্তুর শিখ বেশে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রার্থনা করতে পৌঁছে গেলেন গুরুদ্বারে। সেখানে লঙ্গর সেবায় ব্যস্ত সাথে দেখা গেল প্রধানমন্ত্রীকে। নিজের হাতে বানালেন রুটি, কড়াইতে নাড়লেন খুন্তি, এমনকি গুরুদ্বারের সাধারণ মানুষকে খেতেও দিলেন নিজের হাতে। পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে মোদীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এতে শিখ সম্প্রদায়ের মন কতটা জয় করতে পারল গেরুয়া শিবির তা ফল প্রকাশের দিনে বোঝা যাবে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ ছিল সোমবার। সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। তার মাঝেই প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। এদিন সকালে প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে দর্শন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুদ্বার পাটনা সাহিবে প্রবেশ করে প্রণাম করতে চান প্রধানমন্ত্রী। ঢোকার মুখে এক শিশুর সঙ্গে মজা করে হাতও মেলান তিনি। সাদা কুর্তা, ওপরে ধূসর জহর কোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে। গুরুদ্বারে প্রণামের পর লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাকে কড়াইতে পাক দিতে, রুটি বেলতে দেখা যায়। এরপর তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে আগত ভক্তদের মধ্যে। একসময় দীর্ঘদিন পাঞ্জাবে অকালি দলের সহযোগী ছিল বিজেপি। একটা সময় দেশের শিখ সম্প্রদায়ের একটা বড় অংশ গেরুয়া শিবিরের সমর্থক ছিল বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ভালো ফল করতে পারেনি বিজেপি। এখন দেখার কতটা শিখ সম্প্রদায়ের আস্থা ফিরে পান মোদী। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।